হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লাইফ উইথ ফিলোসফিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের ফিলোসফি অনার্স ক্যালকাটা ইউনিভার্সিটির এবং অন্যান্য ইউনিভার্সিটির পাশের কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, শ্বেতবাদ, জৈন শ্বেতবাদ নিয়ে আজকে আমি আলোচনা করব। আর এই যে শ্বেতবাদ নিয়ে আলোচনা করতে গেলে আমাকে এই জৈন দর্শনে এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো আলোচনা তো ভিডিওতে খুব সংক্ষেপেই করতে হয়, বেশি তো বড় করা যায় না। সেই জন্য তোমাদের বলা, যদি তোমাদের কোথাও অসুবিধা হয় তোমরা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যদি তোমাদের প্রয়োজন পড়ে কোনো কারণে। ঠিক আছে, তাহলে শুরু করি আগে। যে শ্বেতবাদ, এই শ্বেতবাদ মানে হচ্ছে কি, এই যে জৈন দর্শনে অবধারণ সম্পর্কিত যে মতবাদ, সেটাই কিন্তু শ্বেতবাদ নামে পরিচিত। এই শ্বেত কথাটা কোত্থেকে এসছে? অস ধাতু থেকে। এই যে অস, এই অস ধাতু থেকে শ্বেত কথাটা এসছে। এই অস ধাতুর মানে কি? অস ধাতুর মানে হচ্ছে হতেও পারে, সম্ভবত, এগুলো হচ্ছে অস ধাতুর মানে। যদিও শ্বেত কথাটার মানে কিন্তু ঠিক সেই রকম নয়। শ্বেত বলতে জৈনরা বুঝেছেন যে একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে, এই কথাটা হচ্ছে শ্বেত কথার মানে। এই ছোট ছোটগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনে কিন্তু এসে থাকে। তা এইবার হচ্ছে এই যে শ্বেত কথাটা বললাম, এই শ্বেত কথাটার মানে বললাম একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে। মানে জৈনরা মনে করেন যে যে কোনো অবধারণ, অবধারণ মানে আমরা যে বচন বাক্য, আমরা তো অবধারণ লজিকে পড়েছি, আমরা যে জাজমেন্টটা দিই, সেই অবধারণটা কখনোই শর্ত নিরপেক্ষভাবে সত্য হতে পারে না। মানে যখনই আমরা কোনো একটা অবধারণ ভাষায় প্রকাশ করি, আমরা একটা জাজমেন্ট দিই, তখন সেটা হচ্ছে সবসময় শর্ত সাপেক্ষে সত্য বা মিথ্যা বলতে হয়। এটা হচ্ছে জৈনদের মত। মানে ধরো আমি একটা কোনো বিষয় জানছি, কোনো একটা বস্তুকে যখন আমি জানছি, তখন কিন্তু আমি যে বস্তুকে জানছি সেই বস্তুর কিন্তু একটা দুটো, মানে সেই বস্তুকে জানতে গেলে সেই বস্তুর সবটা আমাকে জানতে হবে। কিন্তু কি হয়, আমরা যে আমরা মানুষদের কি হয়, একটা সীমাবদ্ধ জ্ঞান থাকে। সেই কোনো মানুষের পক্ষে একটা বস্তুর যে ভাবাত্মক অভাবাত্মক যে গুণগুলো আছে, মানে সেই বস্তুটা কি কি সে সম্পর্কে জ্ঞান, এবং বস্তুটা কি নয় সে সম্পর্কে জ্ঞান, এবং সম্পূর্ণ জ্ঞান মানে শুধু কিছু নয়, সম্পূর্ণ জ্ঞান পাওয়া কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। ওই জন্য আমরা একটা বস্তুকে যখন জানি, তার একটা একটা বিশেষ দৃষ্টিকোণ থেকেই সেই বস্তুকে জানি। সেই জন্যই জৈনরা বলেন কি, যে আমাদের এই যে কোনো বস্তু সম্বন্ধে আমাদের যে জ্ঞানটা হয়, সেটা হচ্ছে আপেক্ষিক জ্ঞান। আর এই আপেক্ষিকতাবাদ থেকেই কিন্তু তাদের এই শ্বেতবাদ কথাটা এসেছে। এই যে যেহেতু আমরা কোনো বস্তুকে, আমরা যে কোনো বিষয়কে জানতে গেলে তাকে একটা শর্ত, মানে একটা বস্তুকে সবসময় আর একটা বস্তুর ওপর নির্ভর করতে হয় সেই বিষয়টাকে আমাকে যদি জানতে হয়। তা সেই জন্য জৈনরা মনে করেছেন যে আগে এই শর্তটা বোঝানোর জন্য নয় কথাটা তারা যোগ করেছেন। নয় মানে এই নয় বা শ্বেত, এই কথাটা তারা যোগ করেছেন। এই জন্য এরা নয় কথাটা ব্যবহার করেছেন, যে নয় কোনো অবধারণ নয় বা শর্ত নিরপেক্ষভাবে সত্য হতে পারে না। যেমন ধরো, তুমি যখন একটা ঘটকে হয়তো তুমি দেখছো, তোমার সামনে সেই ঘটটা লাল রঙের, তুমি একটা ঘট দেখলে, কিন্তু তুমি অন্য জায়গায় তো আর একটা নীল রঙের ঘটও দেখতে থাকতে পারে, যেটা তুমি কিন্তু দেখতে পাচ্ছ না। তার মানে একটা বস্তুর যে 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 গুণগুলো থাকতে পারে, তুমি কিন্তু সেই সবগুলো গুণকে কিন্তু দেখতে পাচ্ছ না বা জানতে পারছো না। এই যে আপেক্ষিকতা, এই যে পুরোটা না জানা, এই যে একটা শর্তের ওপর নির্ভর করা, এর জন্যই কিন্তু জৈনরা এই নয় কথাটা জুড়েছে বা
কোনো একটা বাক্যের আগে, যেটা সম্পূর্ণভাবে কখনোই সত্য হতে পারে না, তার আগে স্যাদ কথাটা তারা সবসময় জুড়ে থাকে। একটা যে দ্রব্যটা তোমার কাছে লাল রঙের ঘট মনে হচ্ছে, আর একজনের কাছে তাহলে সেটা নীল রঙের ঘট, তার মানে সেই একটা দ্রব্যের অনেক রকম গুণ থাকছে, সেটা তুমি জানতে পারছো না। এটাই হলো কিন্তু জৈনদের স্যাদবাদ, ঠিক আছে। এবং এই বিভিন্ন রকমভাবে আবার এই স্যাদবাদের আবার সমালোচনাও করা হয়ে থাকে। তা যাই হোক, এই হচ্ছে আজকের আমার আলোচনা। আর চ্যানেলটা ভালো লাগলে রোজকারের মতোই বলা, অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, ঠিক আছে।